নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। আশা করি সকলে ভালো আছো। ভুরিভোজের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন পর্ব। ভুরিভোজে আজকের রেসিপি গ্রিনিস পমফ্রেট কারি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি। এগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখন এরকম একটা কন্টেনারে কিছুটা ফ্রেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা, ছোট করে কাটা 1 ইঞ্চ আদা, অল্প রসুন, গোটা জিরে, স্বাদমতো নুন আর ভিনিগার নিয়ে নিয়েছি। এগুলো থেকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর এটা থেকে কিছুটা করে নিয়ে সবকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এক পিঠ লাগানো হয়ে গেলে অপর পিঠেও লাগিয়ে নিতে হবে। এরপর 1 পিঞ্চ নুন উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 15 মিনিট পর কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। রান্নাটা আমি এখন সাদা তেলেই করে নেব। তেল গরম হলে একটা করে মাছ তেলের উপর দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে নিজেদের কোনো ক্ষতি না হয়। খুব সাবধানে মাছগুলো ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করলাম। তেল গরম হলেই প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করা মিহি পেস্টটা। একটু কষে নিয়ে কন্টেনারটা ধুয়ে সামান্য জল যোগ করলাম। তার সাথে সামান্য চিনি। টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এটা দিলাম। এবার ভাজা মাছগুলো গ্রেভির ওপর একটা করে তুলে দেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্নাটা হতে দেব। সবশেষে উপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে গরম গরম গ্রিনিস পমফ্রেট কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।